আমরা অনেকেই ঘরে চা বানাই, দুধ চা, কিন্তু ঠিকঠাক স্বাদ পাই না সব সময়, বা এক এক সময় এক এক রকম স্বাদ পাই, বা এক একজনের বাড়িতে গেলে এক এক রকম স্টাইলে চা বানায়, তাই টেস্টটাও অনেকটা অন্যরকম মনে হয়। ঠিকঠাক চা বা স্পেশাল দোকানের চা, বড় বড় স্পেশাল যে দোকানের চাগুলো হয় না, এলাচি চা, ঠিক সেই রকম চায়ের স্বাদ পেতে গেলে আমি যেভাবে চাটা বানাবো সেটা আপনারা দেখে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। সবার প্রথমে হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তো চায়ের জন্য এখানে একটা চায়ের সসপ্যান নিয়েছি, আর তার মধ্যে নিচ্ছি আমি জল। আমি 2 কাপ চা বানাবো, তার জন্য আমি নিচ্ছি 1.5 কাপ জল। প্রথমে দেখলেন 1 কাপ জল দিয়েছি ভর্তি করে, আবার নিচ্ছি হাফ কাপেরও কম, 3 ভাগের 1 ভাগ জল দিলাম এই কাপটার। 1.5 কাপের থেকে একটু কম আর কি জল দিলাম। 2 কাপ চা বানাবো, আর দেবো আমি 1 কাপ ভর্তি করে দুধ। দুধটা কিন্তু আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ফ্রিজের দুধ একেবারেই ব্যবহার করব না আমি, সেটা পরে বলছি। আর এখানে গ্যাসটা অন করে দিলাম, চায়ের জলটা বসিয়ে দিলাম। জলটা এবার আমি ভালো করে ফুটতে দেব হাই ফ্লেমে। চায়ের জলটা যতক্ষণ ফুটবে ততক্ষণে আমি এলাচ একটু থেতো করে নেব। যেহেতু 2 কাপ চা বানাবো সেই জন্য একটা বড় সাইজের এলাচ নিলাম। চায়ের পরিমাণটা বেশি হলে এলাচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আপনারা। একটা এলাচেই সুন্দর গন্ধ হয়ে যাবে 2 কাপ চায়ের জন্য। আর আপনারা চাইলে এর মধ্যে আদাও থেতো করে দিতে পারেন, কিন্তু আমি শুধু এটা এলাচি চা বানাচ্ছি। আর কেউ যদি এলাচটা পছন্দ না করেন, এলাচটা কিন্তু স্কিপ করতে পারেন। অনেকে আছে চায়ের মধ্যে এলাচের ফ্লেভার পছন্দ করে না, প্লেন চায়ের ফ্লেভারটাই নিতে চায়, তারা এলাচটাকে বাদ দিয়ে দেবেন, বাকি সব সেমভাবে করবেন। তো জলটা যখন ফুটতে শুরু করেছে ঠিক সেই সময় আমি এলাচটা থেতো করে দিয়ে দিলাম। দেখুন সুন্দর করে কিন্তু ছোট্ট হামলে আমি থেতো করে নিয়েছি এলাচটাকে। জলটা কিন্তু টকবক করে ফুটছে, 2 থেকে 3 মিনিট জলটা ফুটছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সিটিসি চা। দুধ চায়ের জন্য অন্যতম চা হচ্ছে সিটিসি চা, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো কোম্পানির চা ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার ঘরে যেটা রয়েছে আমি সেটা দিয়ে চা বানাবো। ভালো চা বানাতে গেলে কোনো ভালো কোম্পানির চা বা ভালো কোম্পানির দুধ প্রয়োজন হয় না। চায়ের ঠিকঠাক মাপ পরিমাপ জানলেই কিন্তু হয়ে যায়। আর জলটা ভালোভাবে ফোটার পরে কিন্তু চা পাতা দেবেন সবসময়। জল ফোটার আগে কখনোই চা পাতা ব্যবহার করবে না, তাহলে কিন্তু চায়ের ঠিকঠাক স্বাদ পাবেন না। আমি 2 চা চামচ চা দিয়ে দিলাম, 2 চা চামচ ভর্তি করে চা দিয়ে দিলাম 2 কাপ চায়ের জন্য। চাটা এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। অনেকেই দেখি জল বসিয়েই তার মধ্যে চা পাতা দুধ সব দিয়ে দেয়, সেভাবে চা করলে কিন্তু ঠিকঠাক চায়ের স্বাদ কোনো দিনও পাবেন না। সেটা আমরা অনেকেই করে থাকি, ম্যাক্সিমাম মানুষই আমরা ঘরে কিন্তু ওই নিয়মে চা করে থাকি তাড়াতাড়ির জন্য। আবার পরে বলি চাটা ঠিকঠাক ভালো হয়নি, চাটা খেয়ে ভালো লাগলো না, বা চাটা খেয়ে মনে হলো না চা খেয়েছি। তো ঠিক করে যদি বানানোই না হয় তাহলে ঠিকঠাক চায়ের স্বাদ পাবেন কী করে? যারা দুধ চা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই চায়ের রেসিপি আমার শেয়ার করলাম। আর যারা দোকানে দুধ চা খেয়েছেন, ভালো ভালো বড় বড় দোকানে স্পেশাল চায়ের জন্য বিখ্যাত এইসব দোকানগুলো, সেই সব দোকানের চায়ের স্বাদ পেতে গেলে ঠিক এইভাবে চাটা করতে হবে। তো দেখুন আমি দুধটা দিয়ে দিলাম। 1 কাপ দুধ আমি রেখেছিলাম, জাল দেওয়া দুধ, জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, মানে নর্মাল টেম্পারেচারে দুধটা ছিল সেটা আমি দিলাম। ফ্রিজের ঠান্ডা দুধ একেবারেই দেওয়া যাবে না। ঠান্ডা দুধ দিলে কিন্তু চায়ের টেস্টটা পুরো খারাপ হয়ে যাবে। যেরকম তরকারিতে ঠান্ডা জল দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, ঠিক সেরকম। আর চা পাতাও যদি ঠান্ডা জলে দেওয়া হয় তাহলে কিন্তু চা খেতে কখনোই ভালো হবে না। জল ফোটানোর পরে চা দেবেন, চা দিয়ে আবার ফুটিয়ে তারপরে দুধ দেবেন। আর চিনিটা কিন্তু আমি এখনও দিইনি, চিনি দিলে কিন্তু চাটা পুরো পাতলা হয়ে যাবে। চিনিটা যখন গলতে শুরু করবে চায়ের যে ঘনত্বটা একদম পাতলা হয়ে যাবে, খেতে ভাল লাগবে না, পানসে লাগবে। এখানে একটা বড় চামচ দিয়ে আমি ভালো করে নাড়ছি, যেরকম দোকানে চা করে না, দেখবেন এইভাবে কিন্তু চাটাকে একবার তোলে একবার ফেলে, এরকম করে কিন্তু দোকানে চা করে। এইভাবে চা করলে চায়ের টেস্টটা খুব ভালো হয়, চায়ের যে মানে মিক্সটা ভালো হয়। তো চাটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি 4 মিনিট। দুধ দেওয়ার পরে চাটাকে কম করে 4 মিনিট ফোটাবেন মিডিয়াম ফ্লেমে, তারপর চাটা ছেঁকে নেবেন। আর আমি চিনি দেবো না এখন। আপনারা যদি চান এই সময় চিনিটা দিতে পারেন, চিনি দিয়ে তাহলে আবার 2 মিনিট ফোটাতে হবে, কারণ চিনিটা গললে চাটা পাতলা হয়ে যাবে, সেই জন্য ওটা আবার ফোটাতে হবে। তো আমি চিনিটা কাপে ব্যবহার করব, কাপে চিনি দিলে
তারপর যদি চাটা ছেঁকে নেওয়া যায়, যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের কিন্তু অ্যাসিডিটিটা হবে না। আমি 1 কাপ চায়ের জন্য 1 চা চামচ চিনি ব্যবহার করি। একটা কাপে আমি 1 চা চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের টেস্ট মতো চিনিটা ব্যবহার করবেন। দেখুন চায়ের কালারটা কত সুন্দর এসছে, পারফেক্ট কালার হয়েছে কিন্তু দুধ চায়ের যেরকম কালার আমরা দেখতে ভালোবাসি। আবারও আমি একটা কথা বলি, যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না চায়ের মধ্যে, তারা এলাচটাকে স্কিপ করে যাবেন। এলাচটা বাদ দিয়ে বাকি যেভাবে আমি চাটা শেয়ার করলাম আজকে, ঠিক সেইভাবে চাটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কমেন্ট করে চাটা কেমন খেয়েছেন। টেস্টি টেস্টি দুধ চা, এই চা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আর অনেক সময় হালকা মাথা ধরলে কিন্তু এরকম চা খেলে আরাম হয়। তো দেখুন চাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি দুধ দেওয়ার পরে 4 মিনিট চাটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি চাটা ছেঁকে নেব। আমাদের চা এখানে একদম রেডি। এবার চাটা পান করার পালা। তো আমার এই আজকের চা বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবেই বাড়িতে ট্রাই করে দেখবেন চাটা কেমন হয়েছে টেস্টটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি রেসিপি শেয়ার করব আমার চ্যানেলে, তখন নোটিফিকেশান পেয়ে যাবেন। এভাবেই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবসময় এই কামনা করি। আর আমার সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এখানে কাপের মধ্যে চিনি দিয়ে তারপর চা ছেঁকেছি। আপনারা চাইলে চিনিটা কিন্তু চায়ের সাথে ফুটিয়ে নিতে পারেন। এইভাবে চিনিটা না ফুটিয়ে যদি চাটা ছেঁকে নেওয়া যায় কাপের মধ্যে, তাহলে কিন্তু অ্যাসিডিটি হয় না। অনেক সময় দুধ চা খেলে অনেকের অ্যাসিডিটি হয়ে যায়, সেই জন্য আমি এভাবে বানাই। তো আমি যেভাবে যেই স্টেপগুলো দেখালাম সেই স্টেপগুলো ফলো করে চাটা বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।